এ জগতে ঈশ্বরকে কোথায় খুঁজব? উত্তর দিচ্ছেন স্বামী সোমেশ্বরানন্দজি মহারাজ। মহারাজ বলছেন, তিনি সর্বত্রই আছেন, তাকে খুঁজতে হয় না, অনুভব করতে হয়। হিন্দুরা তাই যে কোনো বিষয়ে যে কোনো জায়গায় তাকে পূজা করে। নদী, গাছ, পাথর, সূর্য, পাহাড়, মূর্তি, ছবি, যে কোনো জায়গাতেই ঈশ্বরকে দেখে। ঈশ্বর সর্বত্র আছেন। হিন্দুরা এই কথা শুধু মুখেই বলে না, আচরণেও তা প্রকাশ করে। সাধক যখন গঙ্গা নদীকে আরতি করেন, তখন নদীর মধ্যে ঈশ্বরকেই দেখেন। গাছের গুঁড়িতে জল দেবার সময় ঈশ্বর জ্ঞানেই জল দেন। পাথরকে ঈশ্বরেরই রূপ হিসাবে পূজা করেন। ঈশ্বর সর্বত্রই আছেন, তবে বিশেষ বিশেষ ক্ষেত্রে তার প্রকাশ বেশি। ব্রহ্মের লক্ষণ সৎ, চিত, আনন্দ। জগতে এই গুণগুলি যেখানে যেখানে আপনি দেখছেন, সেখানে ব্রহ্মের বিশেষ প্রকাশ। তৃতীয়টি অর্থাৎ আনন্দ কোথায় কোথায় পান আপনি? গান শোনায়। মনে গান শোনায় আপনার মনে যে আনন্দ ওঠে, সেই আনন্দকে ব্রহ্মের বিশেষ প্রকাশ মনে করুন। এই আনন্দকে অনুভব করুন ঈশ্বরের প্রকাশ হিসাবে। আপনি কান দিয়ে ঈশ্বরকেই অনুভব করছেন। এই কথাটা মনে রেখে চলুন যতক্ষণ গান চলছে বা আপনার মনে আনন্দের ভাব থাকছে। গাছে ফুল দেখে আনন্দ হচ্ছে, ফুলের দিকে তাকিয়ে থাকুন, দেখতে থাকুন তার সৌন্দর্য, আর ভাবতে থাকুন যে আপনি ঈশ্বরকে অনুভব করছেন চোখ দিয়ে। উৎসব বাড়িতে সবাই আনন্দ করছে, হাসছে। অনুভব করুন তাদের ওই আনন্দ ঈশ্বরেরই প্রকাশ। এভাবে অন্যের আনন্দেও ঈশ্বরকে অনুভবের চেষ্টা করুন। টিভিতে মজার দৃশ্য চলছে, আপনি রসগোল্লা খাচ্ছেন, নদীর তীরে বসে আছেন, রাতে আকাশের তারা দেখছেন, ইত্যাদি সবকিছুর মধ্যেই আনন্দকে লক্ষ্য রেখে ঈশ্বরকে অনুভব করার চেষ্টা করতে থাকুন যতক্ষণ পারেন। এটা এক সাধনা। এমনটাই বলছেন স্বামী সোমেশ্বরানন্দজি মহারাজ।